আসসালামু আলাইকুম। গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন। এবং এখনো পর্যন্ত গাজাবাসীতে অনেক লোক মারা যাচ্ছে, প্রতিনিয়তই মারা যাচ্ছে। ডাক্তাররা বলছেন, বিভিন্ন জায়গায় যখন ডাক্তারকে বলা হচ্ছে যে তারা যেভাবে মারা যাচ্ছে তারা অপুষ্টিজনিত এবং খাবার না খেয়ে তারা বেশিরভাগ মারা যাচ্ছে। আপনারা জানেন ইসরায়েলের যে সরকার আছে তারা যেভাবে যুদ্ধ চালাচ্ছে এবং যেভাবে আক্রমণ করছে, এবং গাজাবাসীরা পানি পর্যন্ত খেতে পারছে না, এবং তাদের ওখানে অনেক কিছু সংকট পড়ে গেছে। আসলে এই মুসলিম দেশে সারা বিশ্ব থেকে আমাদের উচিত যে গাজাবাসীকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া। এই যে ইহুদি এবং ইসরায়েল যেভাবে আক্রমণ চালাচ্ছে এই গাজাবাসী, আসলে এই গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন। এবং গাজাবাসী, আমরা কিছু প্রতিবেদন থেকে আমরা দেখতে পারলাম যে গাজাবাসী এমন একটা, গাজার শিশুরা বলেছে তারা মরতে চাই যেন জান্নাতে গিয়ে খাবার পায়। গাজার যে শিশুরা আছে তারা বারবার বলছে যে আল্লাহ আমাদেরকে এভাবে যদি মরণ নেই তাহলে আমরা যেন জান্নাতে গিয়ে খাবার খেতে পারি। তারা খাবারের কারণে কিন্তু খাবার পাচ্ছে না, এবং গাজায় অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছে, এবং এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে তাহলে আরো মৃত্যুর মুখোমুখি হব আমরা। এবং গাজাবাসী, আরেকটা আমরা প্রতিবেদন থেকে জানতে পারছি যে গাজার খাদ্য সরবরাহের সমুদ্র 1 ফোঁটা জলের মতন রয়ে গেছে। জাতিসংঘ সম্মানিত এক প্রতিবেদনে উঠে এসেছে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের এমন মর্মান্তিক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে সরবরাহকৃত প্রায় এবং ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। গাজা কর্মরত আন্তর্জাতিক চিকিৎসা কর্মীদের মতে গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি খুব ভয়াবহ। তারা বলেছে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশে শরীরের অপুষ্টির স্পষ্ট লক্ষণ দেখা গেছে। এখন গাজার যে শিশুগুলা মারা যাচ্ছে না খেয়ে, তাদের বেশিরভাগই হচ্ছে অপুষ্টিকর। আমরা এই গাজাবাসীর জন্য সারা বিশ্ব থেকে আমাদের দোয়া করার দরকার। কিন্তু এই আমরা গাজাবাসীকে বলি তারা এক সময় তাদের নৈকট্য লাভ করবে, এবং আল্লাহ তাআলা তাদের একদিন এই যে এইখানে থেকে এই ইসরায়েলের হাত থেকে মুক্ত করবে। এবং আমরা মনে করি স্বাধীন হিসাবে একদিন গাজার আকাশে পতাকা উঠবে এবং জয়ের ধ্বনি স্লোগান উঠবে। আজকের গাজাবাসীর প্রতি এবং গাজাবাসীর শিশুদের প্রতি আমরা এই দূরে থেকে আমরা বলছি, আমরা কোনো সহযোগিতা করতে পারছি না, তবু আমি আপনাদের এবং গাজাবাসীর জন্য এবং ফিলিস্তিনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন। এবং এই ইসরায়েল, আপনারা দেখেন যে ইসরায়েলি যেভাবে বলছে যে গাজাবাসী এদেরকে নাকি জাহান্নামে পাঠাবে। একজন মানুষ কতটা নিমজ্জিত হলে এবং নির্লজ্জ বেহায়া হলে এমন মানুষের উপর অমানবিক আচরণ করতে পারে। এবং গাজাবাসীর জন্য সারা দেশবাসী সবাই দোয়া করবেন। এবং গাজাবাসীর অবস্থাটা খুবই ভয়াবহ। আমরা এখন দেখতে পাচ্ছি তারা প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশে মানুষ হচ্ছেন হুজুকে বাঙালি। তারা এমন এক সময় গাজাবাসীকে নিয়ে স্লোগান দিল, গাজাবাসী সারা বাংলাদেশ আন্দোলন ডাকলো, এবং গাজাবাসীর জন্য তারা অনেক কিছুই করবে এরকম আশ্বাস দিয়েছে। কিন্তু এখন দেখি সব চুপচাপ। একদিন আন্দোলন করার পরেই এই গাজাবাসীকে দেখানোর জন্য এবং সারা বিশ্বকে দেখার জন্য শেষ। কিন্তু এখন যে গাজাবাসী দুঃখে দুঃখে মরছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি করছে, কেউ দেখে না। কেউ মনে করেন ভাবেই না যে গাজাবাসী এখনো কি ঘটনা করতেছে, তারা এখন কিছু মনেই করে না। তো আমরা এই সারা বিশ্বর যে মুসলিম দেশ আছে, বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা গাজাবাসীর জন্য দোয়া করি, এবং গাজাবাসীরা যেন তাদেরকে, যারা মারা যাচ্ছে আল্লাহ যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, এবং যারা বেঁচে আছে তাদেরকে সুষ্ঠু এবং সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন, এবং এই ইসরায়েল হাত থেকে যেন রক্ষা পায়, গাজাবাসী স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন স্বীকৃতি পায়। সবাই ভালো থাকবেন।